বাছা ধনেরা আয়। আয় রে, কি ভাবছিস যে তোদের আমি আজ হঠাৎ এই ফুল বনে কেন নিয়ে এলাম, তাই তো? কারণ আমি নিজেই ফুল তুলতে এসেছি তো, তাই। দেখ, চারিদিকে চোখ মেলে দেখ, কি সুন্দর সব ফুল ফুটে আছে রে। তবে ফুল বন কিন্তু আমার নয়, এক বিরাট মানুষের। ফুল ফল পাখি সব তার অনুচর, এই জঙ্গলে কেহ নাহি তাহার উপর। হাসি মজা কলতানে কাটে তার দিন, টিকিতে শক্তি রাখে মনেতে রঙিন। আয় বাছা আয়, সব আয় দলে দলে, গল্প শোনাবো আজ 1.5 আঙুলে। গল্প শোনাবো আজ 1.5 আঙুলে, গল্প শোনাবো আজ 1.5 আঙুলে। আনন্দ, কি আনন্দময় ধরা, হাসিতে আলোতে খুশিতে আকাশ বাতাস দেখো ভরা। কট কট। খুশিতে থাকে যেন ভরে বসুন্ধরা। চল, ও এসে গেছে, আজ আর দেরি করা যাবে না, আজ ওর জন্মদিন। দাদা, এই কি সেই মুক্তগড়? আমরা কি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি? হ্যাঁ রে বোন, এই মুক্তগড় রাজ্যের রাজকুমারী মণিকন্যার মাথাতেই শোভা পাচ্ছে ওই শিরোমণি, যা একটা গোটা পূর্ণিমার রাত ধারণ করলে
তুই পেয়ে যাবি অমরত্বের আশীর্বাদ, আর রাজকুমারী মণিকন্যা পাবে মৃত্যুর অভিশাপ। তার মানে আগামী পূর্ণিমায় যদি আমি ওই মণি ধারণ করে নিতে পারি, তাহলে আমি অমর হয়ে যাব। আর রাজকুমারী মণিকন্যা হবে মৃত। তাহলে আর দেরি কেন দাদা, আমাকে এক্ষুনি ওই রাজকন্যার কাছে নিয়ে চলো। কাছ থেকে ওই মণি আমি ছিনিয়ে নেব। না, ওই শিরোমণি ছিনিয়ে নিতে গেলে ওটা অদৃশ্য হয়ে এমন জায়গায় চলে যাবে যেটা আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি উপায়? উপায় একটাই, যতক্ষণ না রাজকুমারী স্বেচ্ছায় এসে তোকে স্পর্শ করছে, ততক্ষণ ওই শিরোমণি তোর হবে না। তাহলে কোথায় সেই রাজকুমারী মণিকন্যা? ওর স্পর্শ পেতে গেলে আগে আমার দিকে ওর দৃষ্টি আকর্ষণ করতে হবে, তবেই না ওকে আমি কাছে টেনে আনতে পারবো দাদা। কিন্তু ওর দৃষ্টি আকর্ষণ করবে কি উপায়? রঙিন ফুলের দিকে রাজকুমারী নিশ্চয়ই আকৃষ্ট হবে। দাদা দাদা এক কাজ করো দাদা, আমি বরং মারণ ফুল হয়ে ফুটে থাকি, আর তুমি তুমি পাখি হয়ে উড়ে যাও, আর পাখি হয়ে রাজকুমারীকে আমার দিকে টেনে আনো। তারপর সুন্দর ফুল দেখে যখনই রাজকুমারী আমাকে স্পর্শ করবে, অমনি আমি ওই শিরোমণি ছিনিয়ে নেব ওর কাছ থেকে। বেশ, তবে তাই হোক। রাজকুমারী মণিকন্যা, আমার সঙ্গে এসো। তোমার জন্য সুন্দর একটা ফুল অপেক্ষা করে আছে। কোথায় পাখি? আমাকে সেখানে নিয়ে চলো। কোথায় তুই বোন? এই তো আমি এখানে দাদা, এদিক পানে তাকাও। রাজকন্যা, ওই দেখো সেই ফুল। এসো এসো আমার সঙ্গে। একবার
শুধু আমায় স্পর্শ করো রাজকন্যা। একবার তোমার স্পর্শ পেলে মৃত্যু আমাকে আর স্পর্শ করতে পারবে না। জন্মদিন রাজকুমারী। কে কে আমায় জন্মদিনের শুভেচ্ছা জানালো? আমি গো, আমি। কে গো তুমি? বলো তো আমায় সত্যি। তুমি যে দেখি মানুষ এক, এইটুকুনি এক রত্তি। ঠিকই ধরেছো রাজকুমারী, আমি একরত্তি মানুষই বটে। নাম কি তোমার? দাও তো দেখি বলে। কাঠুরিয়ার ছেলে আমি, নাম দেরাঙ্গুলে। এই ফড়িং, এই ফড়িং বুঝি তোমার? শুধু এই ফড়িং নয় গো, ওই প্রজাপতি, দূরে যে ওই পাখিদের ডাক শোনা যায়, ওরা সবাই আমার বন্ধু। তুমি ওদের বন্ধু হবে? কিন্তু ওরা কি আমাকে দলে নেবে? নেবে না কেন? এসো, এসো আমার সঙ্গে তবে। হাতের কাছে এসেও স্পর্শ না করে চলে গেল ওই রাজকন্যা। চলো দাদা, ওই রাজকন্যাকে খুঁজি। আমার ওই শিরোমণি চাই। দেখলে তো রাজকন্যা, এরা সবাই আমায় খুব ভালোবাসে। তুমিও নিশ্চয়ই এদেরকে খুব ভালোবাসো। ভালোবাসা না দিলে কি আর ভালোবাসা পাওয়া যায়? তাই বুঝি? তবে একজন আছে যাকে আমি সববার থেকে বেশি ভালোবাসি। সেও কি আমায় একই ভালোবাসবে? কে সে? তুমি গো। তোমায় আমি আজ থেকে নয়, সেই কবে থেকে দেখছি। তুমি যখনই এই জঙ্গলে আসো, আমি তোমায় আড়াল থেকে দেখি, আর একটু একটু করে তোমায় ভালোবেসে ফেলি। মণিকন্যা, তুমি আমায় বিয়ে করবে? আমিও তোমায় খুব ভালোবাসি দেরাঙ্গুলে। দের, কি ভাবছো তুমি? ভাবছি তুমিও আমায় ভালোবাসো কিনা। না, ভালোবাসি না। ভালো তো কাউকে একদিনে বাসা যায় না, তাই না? তবে এই গাছপালা, পশু পাখি, প্রজাপতি, ফুল তোমার যেমন বন্ধু, আজ থেকে আমিও তোমার বন্ধু। সত্যি রাজকন্যা? সত্যি তো? তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধু হলাম। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার তুমি বাড়ি যাও, আমারও প্রাসাদে যাওয়ার সময় হয়ে গেছে। কাল আবার দেখা হবে তো এই জঙ্গলে? কথা দাও। হ্যাঁ, হবে।
হাসিতে আলোতে খুশিতে আকাশ বাতাস দেখো ভরা। আমি গেলাম। এই যে দেখে ছোট্ট মানুষ, এইটুকু এক রূপতে নষ্ট করে দিল সব, এমনই তার শক্তি। না না দাদা, সুযোগ আর ছাড়া যাবে না। আমি আবার ফুল হয়ে ফুটে থাকি, রাজকন্যার চোখে ঠিক পড়বই। এই ফুলটা এখানেও? পাখি যে বলেছিল এই ফুলটা স্পর্শ করলে নাকি রং বদলায়। স্পর্শ করে দেখি তো পাখি ঠিক কথা বলেছিল কিনা। তোমরা কারা? আমার পথ আটকাচ্ছ কেন? তোমার এই শিরোমণির জন্য। তুমি যদি তোমার এই শিরোমণি আমাকে দিয়ে দাও, তাহলে আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করব না। না না, রাক্ষসী মুন্ডুমতির কাছ থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না। কাল পূর্ণিমার রাত্রি, কাল রাতের পর এই মণি ধারণ করে আমি অমর হয়ে যাব। কেউ আমাকে আর কোনোদিনও বধ করতে পারবে না, কোনোদিনও না। কোথায় গেল? কই গেলি দে? ও বাপ দে, কোথায় লুকিয়ে আছিস বল দেখি। উফ, কি যে দুষ্টু হয়েছে না এই ছেলেটা। আচ্ছা, তো আমার বাছা এই মোচার খোলার ভেতরে লুকিয়ে আছে। তুই এত দুষ্টু হয়েছিস, আমি কিনা তোকে চারিদিকে হন্যে হয়ে খুঁজছি, আর তুই কিনা এখানে এই মোচার খোলার ভেতরে লুকিয়ে আছিস। সত্যি কি দুষ্টু হয়েছিস তুই। সে তো তোমায় অবাক করে দেওয়ার জন্য। আর আরেকটা কথা জানলে তুমি আরো অবাক হবে। তাই নাকি? তা শুনি কি কথা। আজ প্রথমবার রাজকুমারী আমার সাথে কথা বলেছে, আমার বন্ধু হয়েছে। কি হলো মা, তুমি শুনে খুশি হলে না? কি হয়েছে ও মা, বলো না।
রাজা রানী রাজকুমারীরা ক্ষমতায় আমাদের চেয়ে অনেক বড় বাবা। কাঠুরিয়ার ছেলে হয়ে তোর কি তার সঙ্গে বন্ধুত্ব করা সাজে? মা, তুমি তো জানো আমি রাজকুমারী মণিকন্যাকে কত ভালোবাসি। জানি বাছা, জানি বলেই তো বলছি। তুই তো আর 5 জন সাধারণ মানুষের মতো নোস। তা না হলেও না হয়। মা, এই যে তুমি বলো আমি আমার মতো করে সুন্দর, ঠিকই তো বলি বাছা। তোর কি কোনো তুলনা হয়? যারা তোকে অবহেলা করে তারা তো জানেই না তোর মধ্যে কি গুণ লুকিয়ে আছে। যারা তোকে দুর্বল ভাবে তাদের সবার ভুল একদিন ভেঙে যাবে। তোর কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে, ঠিক আসবে। দেখবি তুই, সেদিন সারা দুনিয়া দেখবে তোর ক্ষমতা। হ্যাঁ রে। দেখেছো দাদা, দেখেছো কেমন সুন্দর রূপ এই শিরোমণি। আমার চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। যার রূপ এত, না জানি তার গুণ কত। আমি ভাবতে পারছি না দাদা, এই শিরোমণি ধারণ করে আমি মৃত্যুকে জয় করে ফেলবো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস বোন। এরপর আমাদের আর কেউ হারাতে পারবে না। আমরা 2 ভাই বোন মিলে সকলকে চালনা করব। ঠাকুমার ঝুলি, চলো 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 পাল্টাই।